এইচএসসি পরীক্ষার্থী যারা আছেন সবাই বেশি বেশি দুরূদ পড়ার মাধ্যমে আপনি আপনার ভালো একটি রেজাল্টের দিকে এগোতে পারেন। এটা একটা পরীক্ষিত আমল, তো এটার মাধ্যমে আপনি ভালো একটি রেজাল্ট করতে পারেন। আপনারা যারা এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের সকলের প্রতি অন্তরস্থল থেকে শুভকামনা ও মহান রবের নিকট দোয়া রইল। আরেকটি আমল করতে পারেন, যদি একটু সময় নিয়ে ভিডিওটি দেখেন আমি বলে দিচ্ছি। এটা হলো, পরীক্ষার হলে ঢোকার পরে আপনি সর্বপ্রথম যখন খাতা নেবেন, খাতা নেওয়ার পর খাতাটাকে কোনো কিছু লেখার আগেই আপনি এভাবে হাতটাকে ধরে আপনি কাফ বলে এই আঙ্গুলটাকে বন্ধ করে নেবেন, হা বলে এটাকে বন্ধ করবেন, ইয়া বলে এটাকে বন্ধ করবেন, আইন বলে এটাকে বন্ধ করবেন, সদ বলে এভাবে হাতটাকে মুষ্টিবদ্ধ করে ফেলবেন। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এভাবে স্থির রেখে কয়েকবার দুরূদ পড়বেন। এই দুরূদ পড়ার পর আবার আপনি এখান থেকে হাতটাকে খোলা শুরু করবেন, কাফ, হা, ইয়া, আইন, সদ পরে আল্লাহ তাআলার নামে আপনি পরীক্ষার খাতায় লিখতে শুরু করবেন। এটা আলহামদুলিল্লাহ একটা পরীক্ষিত আমল, এবং এটার মাধ্যমে দেখা যায় কঠিন প্রশ্নগুলা আল্লাহ তাআলা সহজ করে দেন। আর সবচাইতে পাওয়ারফুল আমল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ প্রেরণ করা। তো যে যেরকমই পড়ালেখা করেছেন, আমরা তো জানি বর্তমান জেনজি কি পড়ালেখাটাই করে না, তো যেরকমই পড়ালেখা করেছেন আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আপনাকে একটা সন্তোষজনক রেজাল্ট দেয়।